কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। এখন আমরা আছি প্রায় শহরের মধ্যে দিয়ে। এই রাস্তাটার দুই পাশেই বাড়িঘর আছে, সৌদিদের বাড়িঘর, খুব সাজানো। বাড়িঘরের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, ওই দিক দিয়ে যাইতেছি। এইদিকের রাস্তাটা আবার খুবই চিকন সরু, একদম পুরা গ্রামের রাস্তার মতোই। মানে এই জায়গাটার কোনো মানে বুঝতেছি না, যেমন একটা সাইড পুরা শহরের মতো লাগতেছে, দুই পাশে খুব সুন্দর সুন্দর সাজানো বাড়ি, সৌদিদের বাড়ি। আবার তার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে গ্রাম, মনে হচ্ছে চরাঞ্চল, দুই পাশে মরুভূমির মতো, গাছপালা গ্রামের মতো। যে এখন আবার আছি আমরা যে জায়গাটায়, ওটা মনে হয় বিদ্যুৎ কেন্দ্র, এরকম কিছু হইব। হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র, তো ছোট করে আর কি। মনে হয় এই যে পাশে যে গ্রামটা আছে, শুধুমাত্র এই গ্রামটার এই সার্ভিস দেয়। জায়গাটাও মোটামুটি সুন্দর আছে, গাড়ির গ্লাসটা কিছুটা অপরিষ্কার থাকার কারণে বোঝা যায় না। সৌদি আরবের যে অন্যান্য রাস্তাগুলো আছে, আমি দেখছি যে প্রত্যেকটাই রাস্তা একটা এক লেনের রাস্তা, মানে একদিকে যেটা চলে সেটা একদিকেই চলে। কিন্তু এইখানে আসার পরে দেখতেছি শুধুমাত্র এই একটা রাস্তায় ওদিক থেকেও আসে, আবার এদিক থেকে যায়। এই কারণে একটু ভয় লাগতেছে, কারণ কখন কোন দিক দিয়ে কোন গাড়ি এসে আবার মাল লাগাই দেয় বলা যায় না তো, কারণ ড্রাইভারকেও বিশ্বাস নাই। তো এই একটা রাস্তা আর কি, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আবার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো, এই কারণে। আচ্ছা, এটা সৌদি আরবের একটা গ্রাম। আশেপাশে আবার খুব সুন্দর করে দালান কোঠা সাজানো হয়েছে। এখানে অবশ্য বসত বাড়ি এখনো হয় নাই না। গাড়ির স্পিড আছে প্রায় 120, কারণ আমাদের গন্তব্য কিছুটা দূরে, কারণে খুব দ্রুত চালাচ্ছি। একটা সময়ের মধ্যে যাইতে হবে এবং আসতে হবে। কত কিলোমিটার এখান থেকে? প্রায় 40 কিলোমিটারের মতো। পাশাপাশি মোবাইল ক্যামেরাও আছে। মোবাইল ক্যামেরা হচ্ছে, আমি যদি চালানো অবস্থায় মোবাইল রাখি, ক্যামেরা মারবো, জরিমানা আসবো। এই টার্নিং পয়েন্টের যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো খুবই ভয়ানক হয়, কেননা গাড়ির স্পিড যদি একটু কম বেশি থাকে, তাহলে টার্নিং নেওয়ার সময় গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব রাস্তাগুলা সবসময় একটু দেখে শুনে চালানোর চেষ্টা করবেন আপনারা। এটা ছাড়া দেখা যাচ্ছে ভাই, সমুদ্রের পর দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো না? আমরা যে জায়গায় যাব সেটা আরো দূরে আছে, 21 কিলোমিটার এখনো বাকি। 21 কিলোমিটার বাকি? জি। তারপর জায়গার রাস্তাটাও সুন্দর রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালানোর আলাদা একটা ভাইব আছে, মানে কি যে একটা শান্তি লাগে। মনে হয় ইচ্ছা মতো টানি, কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে টানা যায় না, কারণ একটা স্পিড লিমিট থাকে। না হয় ক্যামেরা আসে, জরিমানা আসে, অনেক মোটা অঙ্কের একটা জরিমানা আসে। কাপড় খুলছে তাতে কি হইছে, নিচে আমার মুঠা একখান পেটিকুট আছে। তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আজকে আমাদের চিন্তা ভাবনা হয়েছে শুধু রাস্তা রাস্তা ঘুরবো, পুরা শহরটা ঘুরবো, গ্রাম শহর সব ঘুরবো। দেখি কোথায় যাইতে পারবে এবং কোথায় কি গাছ আছে এবং কোথায় কি ধরনের রাস্তা আছে, কোথায় কি আছে, সব খুঁটিনাটি সব দেখা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রাস্তা এখন আসছি আমরা। যাই হোক, আস্তে আস্তে ভিডিওটা শেষ করি। অনেক ঘোরা হয়েছে, ভালো থাকবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।